কি খাচ্ছ তুমি? এটা সুদূর প্লেট, তুমি এদিকে বসবে। এসো। ভাত, পাতলা মসুর ডাল। নমস্কার সকলকে, সুপ্রভাত, আর সকলকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। কেমন আছেন আপনারা সবাই এই পুজোতে? তো আজকে দেশে এখন ষষ্ঠী সন্ধেবেলা, আর আমার এখানে ষষ্ঠী এই সকালবেলা শুরু হয়েছে। এখন 10টা বেজে গেছে। আর যেহেতু এবারের পুরো পুজোটাই উইকডেজে পড়েছে, তাই একটু মনটা খারাপ, কারণ সেভাবে কোথাও বেরোতে পারবো না। আর আমার শারীরিক অবস্থা সেরকম নয় যে এবার গত বছরের মতো সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী বিভিন্ন রকম কিছু না কিছু বানাতে পারবো। তো তাই চেষ্টা করছি আজকে ষষ্ঠীর দিন যেহেতু রবিবার, সপ্তমী অষ্টমী সব একদিনে পুরোটা কভার করার। তাই সকালবেলায় শুরু করে দিয়েছি লুচি দিয়ে। লুচি আর আমি এখানে বানিয়েছি সকালবেলা ঘুগনি, লুচি ঘুগনি। আর দুপুরের মেনুটা আপনাদের পরে শেয়ার করব। তো চেষ্টা করছি যে সব কটা দিন একই দিনের মধ্যে সেলিব্রেট করতে। আর দশমীতে ভেবেছি একটু মন্দিরে যাব। তো যেহেতু বৃহস্পতিবার পড়ে গেছে, আর এখানে আশেপাশে পুজো বলতে সামনের উইকেন্ডে পুজো আছে। এখন কোনো পুজো টুজো এই উইকেন্ডে অন্তত হচ্ছে না। তো আমরা ঠিক করেছি যে টিভি দেখেই মোটামুটি এবছরের পুজোটাও কাটাবো। সুধা সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে দেখেই ওর মন খারাপ হয়ে গেছে যে ওকে কেন আমরা সাজাইনি এখনো, আমি নতুন জামা পরেছি, ও কেন পরেনি। সেই জন্য ঘুম থেকে উঠেই ওর মন খারাপ, খুঁক খুঁক করতে শুরু করেছে। যতক্ষণ না ওর পছন্দ মতো ওকে একটা নতুন জামা পরানো হচ্ছে ততক্ষণ ও কাঁদবে। আমি বলেছি ওকে যে কয়েকটা লুচি আমি অন্তত ভেজে নিই, তারপর ওকে গিয়ে আমি জামা পরাবো। কিন্তু তাতেও ও ঠিক বিশ্বাস করতে পারছে না যে সত্যি সত্যি ওকে পরাবো, কারণ ও আমার আশেপাশেই কিচেনের মধ্যে কান্নাকাটি করছে আর এদিক ওদিক করছে। তাই যেই কয়েকটা লুচি আমি বেলে ফেলেছিলাম আগে, সেগুলো ভেজে নিচ্ছি চট করে, কারণ বেশিক্ষণ থাকলে তো জমে যাবে আর ফুলতে চাইবে না। আগে সুধাকে রেডি করে দিয়ে আসি, তারপর বাকি লুচিগুলো এসে আমি ঠান্ডা মাথায় ভাজবো। নইলে ও যেভাবে কান্নাকাটি করছে, এভাবে লুচি ভাজা খুব মুশকিল হয়ে পড়ছে। কি খাচ্ছ তুমি? লুচি? তুমি খাও। লুচি বানানো হয়ে গেছে। শুধু চলে এসো, ব্রেকফাস্ট করতে হবে তো। এসো 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 এসো, খেলা দেখতে দেখতে ব্রেকফাস্ট করে নেবে। চলো। এটা সুদূর প্লেট। সি ওয়াও, সি এটা সুদূর প্লেট, তুমি এদিকে বসবে। এসো। তোমার ইয়েস, কাম নতুন জামা পরে টিভি দেখতে দেখতে লুচি খেতে হবে তো। হ্যাঁ, নইলে পুজো পুজো মনে হবে কি করে? হ্যাঁ, তাই না? তোমার সুইট লিটল টাইনি প্লেট। You want ঘুগনি? শুধু you want ঘুগনি? চলো তোমাকে আগে দিয়ে দিই। এই তো ঘুগনি আর লুচি। এবার আমাদেরটাও প্লেটিং করে নি। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ চলছে, দেখতে দেখতে আমাদের অষ্টমীর সকাল আর কি মনে মনে ভেবে শুরু করবো। সুধার লুচি ঘুগনির পরিবর্তে যদি একটু ব্রেড আর ম্যাপল সিরাপ দিতাম তাহলে বোধহয় বেশি খুশি হতো, কারণ ওর লুচি ঘুগনি একেবারেই পছন্দ হয়নি দেখে মনে হচ্ছে। সুধা দুটো লুচি এক টুকরো করে কামড় দিয়েছে। এই যে ও খেয়েছে না ওর বাবা খেয়েছে আমি সত্যি জানি না, যদিও সেই জন্য আমরা ওকে পুজো উপলক্ষে ছোট্ট ট্রিট দিয়েছি, একটা চকলেট দিলাম। শুধু ভালো চকলেট, ইউ লাইক দ্যাট চকলেট, ইউ লাইক ইট। ব্রেকফাস্ট করে ম্যাচ দেখছিলাম, দেখতে দেখতে কখন 11:30 পৌনে 12টা বেজে গেছে খেয়ালই নেই। তো খেলা দেখতে দেখতেই আর কি রান্নার টুকটাক জোগাড়ও করে নিয়েছি। এখানে আজকে একটু মাছ বানাবো ভেবেছি, মাছ, তার সাথে একটু মসুর ডাল আর আলু পোস্ত। তো
তো এখানে সব আমি অ্যারেঞ্জ করে নিয়েছি যাতে ম্যাচ দেখতে কোনো অসুবিধা না হয়। রান্নার সাথে সাথে ম্যাচটাও সমানভাবে দেখার ইচ্ছে রয়েছে। খুব ইন্টারেস্টিং হচ্ছে যদিও। সুধা স্নান করে আবার সেই সকালের জামাটাই পরেছে, ও কোনো মতেই এই জামাটা ছাড়তে চাইছে না, এই জামাটাই পরে থাকবে আজকে সারা দিন। আর আমি এখানে ভাত বসিয়েছি, তার সাথে আলু পোস্ত চলছে। আগের দিন বিগ বাজারের পাশের মিট শপটা থেকে একটা 1200 গ্রাম ওজনের রুই মাছ এনেছিলাম। 1 কেজি 1200-র নিচে ছোট রুই মাছ পাওয়া যায় না, এগুলোই সব থেকে ছোটোর মধ্যে পড়ে। তো আজকে ছাড়িয়ে দেখলাম মাছটা বেশ ভালো রয়েছে, এক্সপায়ারি ডেট আছে 2028-এ, তাই আশা করছি এবার মাছটা আজকের অন্তত ভালো হবে। রান্নার পর আজকে আমরা একটু বাড়ির সামনেটা ডেকোরেট করব। তো কয়েকদিন আগে ওই ফ্রন্ট ডোরটা ডেকোরেট করার জন্য 2-1টা জিনিস কিনে নিয়ে আসা হয়েছে, কিন্তু বাইরেটা একটু পরিষ্কার করলাম কয়েকদিন আগে, কিন্তু এখনো এই জিনিসগুলো ডেকোরেট করা হয়নি। তাই আজকে ভাবছি যে রান্না বান্না করে একটু ব্লোয়ার দিয়ে সামনেটা পরিষ্কার করে একটু ডেকোরেট করে দেব। ঈদটা আমরা এখানে 2-1 দিন আগেই ঝুলিয়ে দিয়েছি, কিন্তু বাদবাকি জিনিসগুলো এখনো হয়ে উঠছে না, এগুলোই আজকে করব। তো পোস্তটা বোধহয় হয়ে গেছে। আজকে একটু শুকনো শুকনো পোস্ত করব ভাবছিলাম, কিন্তু আলুটা সেদ্ধ হচ্ছে না বলে একটু জল দিয়ে দিয়েছি, আর শুকনো হলো না, এটা একদম মাখা হয়ে গেছে। সুধাকে পুজোতে আমরা এই পেপা পিগ বুক আর ম্যাগনেট সেট দিয়েছি, যদিও এগুলো কিছুই বুঝতে পারছে না এখন কিভাবে কি করতে হয়। ওদিকে সব ওর খেলাধুলোর জিনিস ছড়িয়ে রেখে এসে এই নতুন খেলনাটা নিয়ে খেলছে। এখানে মুসুর ডাল বসিয়েছি আর মাছটা শুধু বাকি আছে। আমি এখানে প্যারালালি মাছটাও বসিয়ে দিলাম। 12:30টা বেজে গেছে, অনেক দেরি হয়ে যাবে নইলে। ভাবছিলাম যে রান্না করে বাইরেটা একটু ডেকোরেট করব, কিন্তু এখন আর বোধহয় হবে না, খাওয়া দাওয়া করেই করতে হবে। এবছর পুজো 2 সপ্তাহ আগে হচ্ছে ঠিকই, কিন্তু সেই যে একটা পুজো পুজো আমেজ, নির্ভেজাল আনন্দ, ওই ব্যাপারটাই এবছর মনে হচ্ছে না যে আছে। কারণ চারিদিকে এত প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, বন্যায় কত মানুষ ঘরহারা হচ্ছে, এসব দেখে না মনে হচ্ছে যে পুজোর আনন্দটাই কোথাও যেন একটা কমে গেছে। তাছাড়া সবার বাড়িতেই কেউ না কেউ রোগাক্রান্ত হয়ে রয়েছে জ্বর সর্দিতে, আর এমনিতেই বলছে তো বৃষ্টি আছে পুজোর মাঝে। তো দেখা যাক কত দূর কি হয়। আমরা তো কয়েকদিন আগে ভেবেছিলাম যে দেশ থেকে কিছু নতুন জামা কাপড় আনাবো, কিন্তু ভাবলাম যে আমার মা বাবা কয়েকদিন পরেই আসবে, কয়েক মাস পর ডিসেম্বর নাগাদ, তাই আর এবছর নতুন কিছু জামা কাপড়ও আনানো হয়নি। মা বাপি যখন আসবে তখন তো সাথে করে নিয়ে আসবেই। গত বছর যেরকম পুজোর আগে সুধার ঠাম্মি দাদা এসেছিল মাসখানেকের জন্য, সাথে করে পুজোর জিনিসপত্র নিয়ে এসেছিল, সেরকমই। তবে সুধাকে আমরা পুজোর জন্য 3টে নতুন জামা দিয়েছি, আমরা নিজেদের জন্য না নিলেও। আর ওর জন্য 2 আঙ্কেল আন্টির বাড়ি থেকেও নতুন জামা এসেছে। তো আস্তে আস্তে সেগুলো পরাবো, কারণ ওকে তো জোর করে কোনো কিছু পরানো যায় না। ওর পছন্দ মতো জামা কাপড়ই পরবে, নইলে পরবেই না কোনো মতে, তাই ওকে জোর করারও কোনো উপায় নেই। তো আমার এদিকে রান্নাও হয়ে গেছে কমপ্লিট। আমি এখানে অ্যারেঞ্জ করে নিয়েছি, আমাদের কারো স্নান হয়নি একমাত্র সুধা ছাড়া, কারণ বাইরেটা আমরা পরিষ্কার করে ডেকোরেট করব বলে আমরা কেউ এখনো স্নান করিনি। তো আজকের মেনু ভাত, পাতলা মসুর ডাল, একটু আলু পোস্ত। আমি শুকনো শুকনো করার চেষ্টা করেছিলাম, কিন্তু এরকম হয়ে গেছে। সুধাকে আজকে মাছ ভাজা খাওয়াবো বলে, আজকে মাছটা খুব ভালো বলে আমি ওর জন্য 3টে মাছ রেখেছি, আর আমাদের জন্য মাছের কারি। আর ওদিকে খেলাও বেশ একটা ইন্টারেস্টিং জায়গায় চলে এসেছে। আমরা কিছুক্ষণ আগে বন্ধ করে দিয়েছিলাম, খেলা দেখছিলাম না, কারণ 3টে উইকেট পরপর পড়ে গিয়েছিল, আমাদের মন খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু আবার দেখলাম যে রানটা যখন ঠিকঠাক জায়গায় চলে এসেছে, আমরা আবার অন করে দেখতে শুরু করেছি।
তো সুধাও এখানে ওর খেলাধুলো জিনিস নিয়ে ম্যাট্রেসের উপর চলে এসেছে। চলো এবার আমি তোমার সাথে খেলবো। ওকে, উই উইল প্লে টুগেদার। ওকে, লেটস গো, লেটস সিট। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সকলকে শেষ করার আগে আবারও শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আপনারা পুজোটা খুব আনন্দ করে সুস্থভাবে কাটান, কারণ কয়েকদিন আগে থেকে যা শুনছি পুজোর আগে কলকাতার যেরকম অবস্থা পরিস্থিতি, কারোরই মনের অবস্থা ভালো হওয়ার কথা নয়। তবুও আপনারা চেষ্টা করুন যাতে আনন্দ করে কাটাতে পারেন। মা কয়েকদিনের জন্য আসেন আমাদের পুজোয় আনন্দ দেওয়ার জন্য। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শারদীয়ার অনেক শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার।